আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো শবে বরাত স্পেশাল ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে হালুয়া। এই হালুয়াটি খুবই সহজে আপনারা ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন। সুজি আর গাজর দিয়ে এই হালুয়াটি বানানো যায় আর এটা খেতেও কিন্তু ভীষণ মজার। আশা করি পরিবারের সবাই খুবই পছন্দ করবে। তাহলে দর্শক চলুন আজকের রেসিপিটি শুরু করা যাক। গাজরের হালুয়ার জন্য এখানে আমি নিয়েছি 1 কেজি পরিমাণ গাজর আর এটাকে আমি আগে থেকে সেদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এটা ফ্রোজেন গাজর। তো 1 কাপ পরিমাণ দুধ দিয়ে এটাকে সেদ্ধ করে নিতে হবে এরকম নরম করে। এবার এটাকে আমি আরও 1 কাপ পরিমাণ দুধ দিয়ে ব্লেন্ড করে নেব। এখানে আমি নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এখন ঘিয়ের সাথে 1 কাপের 4 ভাগের 1 ভাগ সুজি দিয়ে এভাবে একটু ভেজে নিচ্ছি। তো সুজিটাকে এখানে একটু মুসমুসে করে ভেজে নিতে হবে 3 থেকে 4 মিনিটের মতো। সুজিটা আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে আরও 4 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিয়ের সাথে দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি, 2টি সবুজ এলাচ। এখন চুলার আঁচটা একেবারে লোতে রেখে 1 মিনিটের মতো মশলাগুলোকে ভেজে নিলাম। 1 মিনিট পরে দিয়ে দিচ্ছি আমি এখানে ব্লেন্ড করা গাজর। তো এখন অনবরত এভাবে নেড়ে চেড়ে এই গাজরটাকে ঘিয়ের সঙ্গে ভেজে নিতে হবে। প্রিয় দর্শক, এই গাজরের হালুয়া তৈরি করার জন্য এরকম গর্তওয়ালা একটি হাঁড়ি ব্যবহার করবেন। এতে করে এটা আর ফুটে উঠবে না আর গায়ে ছিটকা লাগবে না। তো গাজরটাকে আমি ঘিয়ের সঙ্গে 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিয়েছি। এটাকে এমনভাবে ভেজে নিতে হবে যেন গাজরের কাঁচা গন্ধটা সরে যায়। 4 মিনিট পরে এখানে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সেই সুজিটাকে দেওয়ার পর এভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এটা মেশানো হয়ে গেলে এখানে আমি নিয়ে নিয়েছি 1.5 কাপ পরিমাণ চিনি। এখন একটু একটু করে চিনি দিয়ে এই গাজরের মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি। আর অনবরত এটাকে এভাবে নেড়ে চেড়ে নিতে হবে চুলার আঁচটা মিডিয়ামে রেখে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। আমি সামান্য পরিমাণ লবণ দিয়েছি এই গাজরের মিশ্রণের সাথে। যেভাবে হোক ভিডিওটি ডিলিট হয়ে গেছে, তো আপনারাও একটু লবণ দিয়ে দেবেন। এখন আমি দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ অরেঞ্জ ফুড কালার। আপনারা চাইলে এটা দিতে পারেন আর না চাইলে বাদ দিতে পারেন। এতে করে স্বাদের কোনো পার্থক্য হবে না। নাড়তে নাড়তে এক সময় হালুয়াটা এরকম একটু শক্ত হয়ে আসবে। তো এ পর্যায়ে এখানে 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিতে হবে। তো আমিও 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। আর দেখতে পাচ্ছেন এটাকে কিন্তু এভাবে অনবরত নেড়ে চেড়ে তৈরি করে নিতে হবে। নাড়াটা কিন্তু থামা যাবে না, তাহলে নিচে থেকে লেগে যাবে। নাড়তে নাড়তে একসময় দেখবেন যে এটা এরকম শক্ত হয়ে আসবে। আপনি এরকম এটাকে কেটে নিতে পারবেন। তো এ পর্যায়ে বুঝে নিতে হবে যে হালুয়াটা তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এই হালুয়াটি তৈরি করতে আমার প্রায় 30 থেকে 40 মিনিটের মতো সময় লেগেছে। এখন এই গাজরের হালুয়াটাকে আমি একটি ট্রেতে সরাসরি ঢেলে নিচ্ছি আর ট্রেতে অবশ্যই আগে থেকে একটু ঘি মেখে নিতে হবে। তারপর এটাকে এভাবে খুব ভালো করে সেট করে নিতে হবে। এটাকে আমি সেট করে নেওয়ার পর আধা ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপর দেখতে পাচ্ছেন আমি চারিদিকের অংশটুকু এভাবে একটু কেটে নিচ্ছি। এখন মাঝখান থেকে এটাকে এভাবে একটু ভাগ করে নিচ্ছি। তো আপনি চাইলে যে কোনো আকারে আপনার পছন্দ মতো এই হালুয়াটিকে কেটে নিতে পারবেন। হালুয়াগুলোকে আমি এরকম ডায়মন্ড শেপে কেটে নিয়েছি আর এখন আরও কিছুটা পরিমাণ হালুয়া এরকম সাজের মধ্যে দিয়ে আমি ডিজাইন করে নিচ্ছি। তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে এগুলোকে তৈরি করে নিতে পারেন। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমি এটাকে কিভাবে ডিজাইন করে নিয়েছি। তো একইভাবে সবগুলো হালুয়া আমি এরকম ডিজাইন করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। প্রিয় দর্শক, এই গাজরের হালুয়াটি গাজরের সিজনে একবার হলেও তৈরি করে খাবেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।